সালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আবারও নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি একটি হোম থিয়েটার, এই যে হোম থিয়েটারটি তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটি ইনটেক্স কোম্পানি এবং এক ভাই আমাকে দিয়ে গেছে 12 ভোল্ট ব্যাটারি থেকে চালাবে। তো সে এটা আমাকে দিয়ে গেছে ব্যাটারি লাইন করার জন্য। তো এটা কারেন্টের লাইন আছে, এটা কারেন্টে চালাবে না, এটা চালু আছে বন্ধুরা, এটা চালু আছে, কিন্তু সে গাড়িতে চালাবে। এই যে হোম থিয়েটারটি, এটা কিন্তু টোটো গাড়িতে চালাবে, তার জন্যই আমাকে দিয়ে গেছে ব্যাটারি লাইন করতে। তো এটাকে আমি খুলবো, খুলে ব্যাটারি লাইনটা করব। তো এই যে হোম থিয়েটার তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটি 4.1 হোম থিয়েটার লেখা আছে, কিন্তু এটা 4.1 না, এটা 2.1। তো এই যে হোম থিয়েটারটি, এটা কিন্তু আমি খুলবো, খুলে এর ব্যাটারি লাইনটা আমি বের করব। এটা কিন্তু রানিং আছে, কারেন্টের লাইনে চলছে, শুধু ব্যাটারি লাইন করার জন্যই আমাকে দিয়ে গেছে। তো এটা আমি খুলে নিচ্ছি, খুলে নেওয়ার পর এর ব্যাটারি লাইনটা আমি কিভাবে করতে হবে এবং কোথা থেকে কানেকশন করতে হবে সেটা আমি তোমাদেরকে লাইভ একদম বুঝিয়ে দেবো এবং শিখিয়ে দেবো। তো চলো এটাকে খুলে নেবো। তার আগে আমার যে বন্ধুরা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটি অল করে দিও। তাহলে কি হবে বন্ধুরা, আমি যখনই নতুন নতুন ভিডিওগুলি আপলোড দেবো সেগুলি তোমাদের কাছে দ্রুত পৌঁছে যাবে। তো চলো বন্ধুরা, আমি বেশি দেরি করবো না, এটাকে আমি খুলে নিই। এর যে পিছনে যে স্ক্রুগুলো আছে সেই স্ক্রুগুলো খুলে নেবো, খুলে নেওয়ার পর আমি তোমাদেরকে দেখাবো। তো এটাকে আমি খুলে নিচ্ছি। এক এক করে সব স্ক্রুগুলো খুলে নেব। এর স্ক্রুগুলো কিন্তু আমার খোলা হয়ে গেছে, তো এটাকে আমি ওপেন করে নিচ্ছি, পিছনকার ঢাকনাটাকে ওপেন করে নিচ্ছি। তো এইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা একদম পুরো সার্কিটই আলাদা। এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু নতুন মডেলের। তো এইখানে আলাদাভাবে এসএমপিএস দেওয়া আছে, ট্রান্সফর্মার নেই। এবং এইখানে দেখতে পাচ্ছ পুরো একদম এসএমডি সার্কিট লাগানো আছে। এটাতে 20-30 আইসি বালা বা 20-50 আইসি বালা কিন্তু সার্কিট না। এটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার পার্থক্যটা কি। এখানে একটু দেখলে তোমরা বুঝতে পারবে, এটা কিন্তু পুরো এসএমডি, এর পিছনে কোনো পার্টস নেই, একদম উপরে লাগানো আছে এসএমডি সার্কিট। এই যে হোম থিয়েটার, এগুলো কিন্তু 20-30 বালা, এগুলোর আইসি চেঞ্জ হয়। এগুলো 20-30 আইসি বালা হোম থিয়েটার সার্কিট, ঠিক আছে, 2.1। তো এই ধরনের কোনো সার্কিট নেই। এটা কিন্তু ট্রান্সফর্মার দিয়ে 12 ভোল্ট দেওয়া থাকে। এটা ট্রান্সফর্মার লাগে এই সার্কিটটা মানে চালাতে গেলে। তো এটা হচ্ছে আলাদা সার্কিট এবং এটা হচ্ছে পুরো আলাদা সার্কিট। এটা তোমরা দেখতে পাচ্ছ পুরো এসএমপিএস থেকে আসছে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ 4টে ওয়্যার লাগানো আছে। তো এটা আমার জানা নেই কত ভোল্ট এখানে ইনপুট ঢোকে। তো যেহেতু এটা নতুন আমি দেখতে পাচ্ছি হোম থিয়েটারে এখন নতুন ইউজ করছে এই সার্কিটগুলো, তো এর ভোল্টেজটা আমি চেকিং করবো এবং স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে একদম ভালোভাবে ক্লিয়ার বুঝিয়ে দেবো এটা ব্যাটারি লাইনটা কীভাবে করতে হবে। তো এখন নতুন সিস্টেমের সার্কিট বের করেছে, এই যে পুরো এসএমডি করে দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এই দেখো, এই যে ওয়্যার দিয়ে কিন্তু এখানে ইনপুট ঢুকছে এবং ইনপুট দিয়ে আউটপুট হয়ে এই যে এসএমপিএস দিয়ে আউটপুট হয়ে এই ওয়্যার দিয়ে কিন্তু ওটা কিন্তু ঢুকছে। নাম্বারটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এটা খুলে নিই। তো এটা আমি খুলে নিয়েছি এবং এইখানে কোনো নাম্বার লেখা নেই, এটা ঘষে দিয়েছে কোম্পানি। এখানে দেখতে পাচ্ছ এখানে একটা এবং এখানে একটা ডবল আইসি করেছে। এটা হচ্ছে 4558 এবং এটা হচ্ছে 4558। এগুলো এসএমডি সার্কিটে থাকে, এটা কমন আইসি, এটা এবং এটা কমন আইসি, এগুলো পাওয়া যায়, ঠিক আছে। কিন্তু এই যে মেন আইসি, এটাই হচ্ছে অডিও আইসি, এটাই হচ্ছে মেন আইসি, ঠিক আছে। এটা থেকেই পুরো এই সিস্টেমটা বা অডিও, এই যে আউটপুটের জন্য যে 4টে স্পিকারের অডিও করা আছে, এই অডিও কিন্তু এই আইসি থেকে আসছে, এই আইসি থেকে আসছে। এবং বেস্টের জন্য যে সাবউফারে যাচ্ছে এই আইসি থেকে যাচ্ছে, এই একটাই আইসি এবং এটা হচ্ছে 7805। এটাতে ইনপুট 12 ভোল্ট ওকে এবং এখান থেকে আউটপুট 5 ভোল্ট বেরিয়ে কিন্তু এই যে এসএমডি, এই এসএমডি কিন্তু চলে। এই যে এসএমডি আইসি, এই আইসি কিন্তু চলে, ঠিক আছে। তো আমি তোমাদেরকে এই সার্কিটের ব্যাপারে পুরো বুঝিয়ে দেবো। যেহেতু এটা নাম্বার দেখা যাচ্ছে না, নাম্বারটি ঘষে দিয়েছে কোম্পানি, এটা পাওয়া যাবে না বলে। এটা কিন্তু নষ্ট হয়ে গেলে এটা সার্কিটটা কিন্তু পুরো বাদ। এই যে আইসি, এটা নষ্ট হয়ে গেলে সার্কিট পুরো বাদ, কারণ এটা কিনতে পাওয়া যাবে না এবং মেলবেও না। এর নাম্বার নেই, নাম্বার মুছে গেছে, ঘষে মুছে দিয়েছে। তো এই সার্কিট কিন্তু নষ্ট হয়ে গেলে, এই যে উপরে লাইন বন্ধ হয়ে গেছে, এই আইসি থেকে যদি না যায় তাহলে কিন্তু আইসি চেঞ্জ, এবং আইসি না চেঞ্জ করা হলে, না আইসি না পাওয়া হলে কিন্তু সার্কিট পুরো বাদ দিতে হবে, ঠিক আছে। এটা করার জন্য আমাকে দিয়ে গেছে, সেটার জন্য আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো এই যে এখান থেকে এসএমপিএস থেকে আউটপুট বেরিয়ে কিন্তু এই বোর্ডে ঢুকছে। তো এই যে এখানে দুটো ব্ল্যাক লাগানো আছে এবং দুটো রেড লাগানো আছে। তো কত ভোল্ট বেরোচ্ছে আমি তোমাদেরকে এটা ডিজিটাল মাল্টিমিটারে আমি মেপে আমি তোমাদেরকে ভোল্টেজটা দেখিয়ে দেবো এবং এটার ব্যাটারি লাইনটা আমি তৈরি করে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। তো চলো, এই যে এসি কর্ডটি আমি লাগাবো। এসি কর্ডটি ইলেকট্রিক বোর্ডে লাগিয়ে দিয়ে এর ভোল্টেজটা আমি তোমাদেরকে চেকিং করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি একটি এক্সটেনশন বোর্ড নিয়ে নিয়েছি বন্ধুরা, দেখতে পাচ্ছ, এবং এটাতে লাইন দেওয়া আছে। তো আমি এখানে পুড়ে দিলাম, পুড়ে দিয়ে লাইনটা আমি দিয়ে দিচ্ছি। এই দেখো, সুইচ কিন্তু অন করে দিচ্ছি, দেখতে পাচ্ছ, সুইচ অন করে দিচ্ছি, ঠিক আছে। এবার আমি একটি মিটার নিয়ে নেব। তো এইখানে আমি একটি মিটার নিয়ে নিচ্ছি এবং মিটারটিকে আমি 20 ভোল্টে সেট করে নেব। ডিসি 20 ভোল্টে সেট করে নিয়েছি, ডিসি 20 ভোল্টে সেট করে নিয়েছি। এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে
এসএমপিএস থেকে আউটপুট ভোল্টেজ কত ভোল্টেজ বের হচ্ছে সেটা আমাকে দেখতে হবে, কারণ এটা আমার জানা নেই, এটা আমি নতুন পেয়েছি। এই যে হোম থিয়েটারটি, এটা আমাকে দেখতে হবে ভোল্টেজটা কত আসছে, 12 ভোল্ট না এখানে 15 ভোল্ট না 18 ভোল্ট আসছে, সেটা আমাকে দেখতে হবে। তো আমি একটি ব্ল্যাকে টাচ করে নিলাম এবং রেডে একটি টাচ করে নিলাম। দেখতে পাচ্ছ এখানে কিন্তু 14 ভোল্ট আসছে, দেখতে পাচ্ছ 14 একটু বেশি, মানে 14 ভোল্ট মতো, ঠিক আছে। তো এই যে দুটো ব্ল্যাক, এই দুটো কিন্তু গ্রাউন্ড নেগেটিভ, এবং এই যে দুটো রেড, এই দুটো কিন্তু প্লাস ভোল্টেজ আসছে, দুটোতেই প্লাস ভোল্টেজ, একই ভোল্টেজ একই জায়গাতে ঢুকছে। তোমাদেরকে এইদিকে কানেক্টর যদি দেখিয়ে দিই, তো এখানে বুঝতে পারবে এই যে দুটো, এই দুটো কিন্তু শর্ট এবং এই দিককার দুটো কিন্তু শর্ট। তো এই দিককার দুটো আছে, এখানে দেখতে পাচ্ছ এই যে দুটো, এই দিককার দুটো পিন হচ্ছে নেগেটিভ গ্রাউন্ড, এবং এই দুটো হচ্ছে প্লাস 15 ভোল্ট, মানে 14 ভোল্ট, 14 ভোল্টের একটু বেশি, মানে 15 ভোল্টই। এই দুটো কিন্তু দুটো দিয়ে, দুটো কানেক্টর দিয়ে কিন্তু প্লাস ভোল্টেজ ঢুকছে এবং ক্যাপাসিটার আসছে। এখানে একটা ক্যাপাসিটার এবং এখানে একটা ক্যাপাসিটার, তোমরা দেখতে পাচ্ছ ক্যাপাসিটার প্লাস লেগে যাচ্ছে। এই দেখো ক্যাপাসিটার এখানে একটা, এখানে 1000 ইউএফ 25 ভোল্ট, এখানে একটা ক্যাপাসিটার এবং এখানে একটা ক্যাপাসিটার লাগানো আছে, ঠিক আছে। দুটো ক্যাপাসিটার প্লাসে ভোল্টেজ কিন্তু 14 ভোল্ট বা 15 ভোল্ট ঢুকছে ইনপুট। তো এটা 12 ভোল্টেও চলবে, একটু সাউন্ড কোয়ালিটি 19-20 হতে পারে, কোনো সমস্যা নেই, 12 ভোল্টে চলবে। তো এই যে এসএমপিএস, এই এসএমপিএস এর কানেক্টরটা আমি লাগিয়ে দিলাম। যেহেতু আমার ভোল্টেজ চেকিং করা হয়ে গেছে, তো আমি এটা দেখে নিয়েছি, তো লাইনটা আমি অফ করে দিচ্ছি, এটা আমি লাগিয়ে দিলাম এখানে কানেক্টর। তো এখান থেকে আমি দুটো ওয়্যার সোল্ডারিং করে নিয়ে আমি ব্যাটারি লাইন বের করবো এবং তোমাদেরকে এটা ব্যাটারিতে চালিয়ে দেখাবো। তার আগে তোমাদেরকে একটা কথা বলে দিই, এই যে হোম থিয়েটার তোমরা দেখতে পাচ্ছ, এই হোম থিয়েটার কিন্তু 12 ছাড়া চলে না, ঠিক আছে। এটা কিন্তু ট্রান্সফরমারতে চালাও এবং যাতেই চালাও, ব্যাটারিতে চালাও, এটা কিন্তু 12 ভোল্ট ছাড়া চলে না, ঠিক আছে। কিন্তু এই যে সার্কিটগুলো, এটা কিন্তু 12 লাগে, ঠিক আছে, ভোল্টেজ মানে একটা 12 এবং মিডিলে 0 এবং আরেক পাশে 12, ঠিক আছে, 12 কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু 12 লাগবে না। কেন? এটা হচ্ছে সার্কিটটাই পুরো আলাদা করে দিয়েছে। আগে যেগুলো এইরকম এই ধরনের যে সার্কিটগুলো ছিল, এগুলোতে কিন্তু তিনটে তার, মানে দুটো ব্যাটারি থেকে চালাতে হবে, ঠিক আছে, এই সার্কিটগুলো। কিন্তু এটার ক্ষেত্রে একটা ব্যাটারি থেকে চলবে, 0 এবং 12 ভোল্ট দিলেই কিন্তু এই সার্কিটটা চলবে, ঠিক আছে। যেহেতু এটা এখানে 15 ভোল্ট এবং এখানে নেগেটিভ, মানে দুটো ওয়্যার দিয়ে করা আছে, তার জন্য এটা 12 ভোল্ট দিলে এটা কিন্তু অন হয়ে যাবে, এই সার্কিটটা কিন্তু হোম থিয়েটারটা কিন্তু চলবে। কিন্তু এই ধরনের যদি সার্কিট লাগানো থাকে কোনো হোম থিয়েটারে, তাতে কিন্তু 12 ভোল্ট, মানে দুটো ব্যাটারি কিন্তু লাগবে, ঠিক আছে। তো এটা যেহেতু 12 এবং 0 ভোল্ট দিলে এটা অন হয়ে যাবে, তো আমি দুটো ওয়্যার নিয়ে নেবো। এই যে দুটো ওয়্যার দেখতে পাচ্ছ তোমরা, একটি ব্ল্যাক এবং একটি রেড, এই দুটো ওয়্যারকে কানেকশন করব। কানেকশন করে এটাতে লাইন আসছে কিনা সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, এবং ব্যাটারি লাইনে চলছে কিনা সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো চলো দুটো ওয়্যারকে আমি সোল্ডারিং করে দিচ্ছি ভালোভাবে। তো এইখানে একটি, এইদিকে প্লাসটি সোল্ডারিং করবো এই পাশে, এবং এই পাশে মাইনাসটি সোল্ডারিং করবো। তো দুটো সোল্ডারিং করে আমি তোমাদেরকে এটা চালিয়ে দেখাবো। আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই বন্ধুরা, আমার যে বন্ধুরা ভিডিওগুলো দেখো তারা অবশ্যই ভিডিওগুলো দেখবে এবং লাইক কমেন্ট করবে, এবং যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে তো বলবোই, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো ঠিকঠাক দেখবে। সোল্ডারিং করে দিচ্ছি। তো এইখানে আমি প্লাসটি এইখানে লাগিয়ে দিচ্ছি একটি, দেখতে পাচ্ছ রেডটি কিন্তু আমার সোল্ডারিং করা হয়ে গেছে, এবং এই পাশে করবো ব্ল্যাকটিকে। তো এই পাশে আমি ব্ল্যাকটিকে সোল্ডারিং করে দিচ্ছি, দেখতে পাচ্ছ ব্ল্যাকটিও আমার সোল্ডারিং করা হয়ে গেছে। তো এইখানে দুটো ওয়্যার আমি সোল্ডারিং করে দিয়েছি, এখানে হচ্ছে প্লাস ঢুকবে এবং এখানে হচ্ছে মাইনাস ঢুকবে। তো দুটো ওয়্যার আমার সোল্ডারিং করা হয়ে গেছে। তো আমি এখান থেকে এই যে এক্সটেনশন কর্ড, এখান থেকে কিন্তু আমি এসি কর্ডটি বের করে দিলাম। যেহেতু আমি এটা ইলেকট্রিকে চালাবো না, এটা ব্যাটারিতে চলবে, তো আমাকে ব্যাটারিতে লাইন দিয়ে দেখাতে হবে। তো এইখানে দেখতে পাচ্ছ এসি কর্ড কিন্তু আমি বের করে রেখে দিয়েছি। তো এই যে দুটো ওয়্যারের যে মাথায়, এই মাথায় আমি গেজ বের করে নিয়েছি, এবং একটি ব্যাটারি আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। এই যে 12 ভোল্টের একটি ব্যাটারি তোমরা দেখতে পাচ্ছ এখানে, এই 12 ভোল্টের ব্যাটারিতে আমি দুটো ওয়্যার লাগাবো, লাগিয়ে এটা লাইন আসছে কিনা সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো এইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই দেখো প্লাস এবং মাইনাস, ঠিক আছে। আমি এই দুটোতে প্লাস এবং মাইনাস ওয়্যার দুটোকে টাচ করে আমি দেখবো এটাতে লাইন আসছে কিনা। তো এটা আমি এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ব্যাটারিটা প্রথমে আমি লাগিয়ে নিই। তো এখানে দেখতে পাচ্ছ ব্যাটারিতে একটা আমি এখানে মাইনাসটিকে জড়িয়ে নিয়েছি এবং এখানে প্লাসটিকে জড়িয়ে নিলাম, দেখতে পাচ্ছ দুটো কিন্তু আমার লাগানো হয়ে গেছে। তো আমি হোম থিয়েটারটিকে এইদিকে ঘুরিয়ে নিচ্ছি, এখানে দেখতে পাচ্ছ লাইন কিন্তু চলে এসেছে। এই দেখো, দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু বিটি দেখাচ্ছি। তো আমি এটা বাজিয়ে দেখানোর চেষ্টা করব আমি তোমাদেরকে। এটা খুলে দিচ্ছি, লাইনটা অফ হচ্ছে কিনা দেখে নাও তোমরা। এই দেখো লাইন কিন্তু অফ হয়ে গেল, দেখতে পাচ্ছ। এবং এই যে হোম থিয়েটারে যে সার্কিটটা ইউজ করেছে, এই সার্কিটের জন্যই কিন্তু একটা ব্যাটারিতে চলছে। যদি আগেকার মতো সার্কিট লাগানো থাকতো তাহলে কিন্তু দুটো ব্যাটারি, এইরকম দুটো ব্যাটারি লাগতো, নাহলে কিন্তু চলতো না, ঠিক আছে।
তো এটা আমি এখানে লাগিয়ে দিলাম, এই দেখো লাইন কিন্তু চলে আসলো। ঠিক আছে, লাইন চলে এসেছে এবং এটাকে আমি সেট করে নিই। সেট করে নিয়ে আমি তোমাদেরকে এটা বাজিয়ে দেখাবো। এটা যেহেতু আমার কমপ্লিট হয়ে গেছে, এটা খোলাই আছে এখনো, আমি খোলাই রেখেছি কারণ এটা বাজিয়ে দেখাবো, তারপরে আমি এটা ঢাকনা লাগাবো, স্ক্রু টাইট করব। তো আমি তোমাদেরকে বাজিয়ে দেখানোর জন্য এটা খোলা রেখেছি ঢাকনাটা। তো আমি মোবাইল নিয়ে নিয়েছি, মোবাইলে কানেকশন করে দিচ্ছি, বিটি কানেকশন করব। তো বিটি কানেকশন করে নিয়েছি এবং এটা বাজছে কিনা এই দেখো, এখানে আমি একটি বক্স লাগিয়েছি, তোমরা একটু দেখলে বুঝতে পারবে। এই দেখো এখানে আউটপুটে একটি বক্স লাগিয়েছি, একটি স্পিকার লাগিয়েছি এবং এটা বেসের জন্য যে স্পিকারটা আছে সেটা বাজবে এবং এখানে একটি স্পিকার লাগিয়েছি, এটা বাজবে। ঠিক আছে, তো আমি এটা গানটা প্লে করে দিচ্ছি, তোমরা একটু দেখবে বন্ধুরা। পজ করে দিলাম এবং প্লে করে মোবাইলের সঙ্গে এই দেখো করে দিলাম। এটা আমি তোমাদেরকে বাজিয়ে দেখালাম এবং এটা খুবই সুন্দর বাজছে। এটা ব্যাটারি থেকে বাজছে বন্ধুরা, এটা ব্যাটারি থেকে বাজছে। এই দেখো আমি অফ করে দিলাম, এখানে লাইন অফ হয়ে গেল। এই দেখো আবার দিলাম, আবার কিন্তু লাইন চলে আসবে। তো এটা যেহেতু এই অন্য সার্কিট ইউজ করেছে, এটা এসএমডি সার্কিট ইউজ করেছে কোম্পানি বলেই এটা কিন্তু সিঙ্গেল ব্যাটারিতে চলছে। ঠিক আছে, যদি অন্য 2030 বা 2050 আইসি এখানে ইউজ করতো তাহলে কিন্তু দুটো ব্যাটারি লাগতো, একটা ব্যাটারিতে কিন্তু চলতো না। ঠিক আছে, তিনটে ওয়্যার বেরোতো। ঠিক আছে, একটা মাইনাস এবং প্লাসের জন্য বেরোতো এবং একটা মাইনাসের জন্য বেরোতো এবং একটা প্লাসের জন্য বেরোতো। ঠিক আছে, এবং এই সার্কিটটা আলাদা, তার জন্য একটা মাইনাস এবং প্লাস দুটো ওয়্যার বেরোচ্ছে। ঠিক আছে, যদি তোমরা বলো যে ব্যাটারি লাইনের জন্য তিনটে ওয়্যার কিভাবে কানেকশন করতে হয় বা তিনটে ওয়্যার দুটো ব্যাটারিতে কিভাবে চালাতে হয় 2030 বা 2050 আইসির সার্কিটের ব্যাটারি লাইনের ভিডিও দিয়ে দাও, তাহলে কিন্তু আমি পরবর্তীতে তিনটে ওয়্যার কানেকশন করে আমি দুটো ব্যাটারি থেকে চালিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো এবং পরবর্তীতে ভিডিও দিয়ে দেবো। ঠিক আছে, এবং এসএমডি সার্কিট বলে এটা অন্য সার্কিট ইউজ করেছে বলে এটা দুটো ওয়্যারে চলছে। ঠিক আছে, তো এটা তোমরা বুঝতে পারলে কিভাবে লাইন করতে হবে। তো এই যে এটা হচ্ছে কিন্তু এসএমপিএস। ঠিক আছে, এই এসএমপিএস থেকে কিন্তু আউটপুট 15 ভোল্ট ঢুকছে এবং মাইনাস ঢুকছে, তার জন্যই এটা 12 ভোল্টেও চলবে 15 ভোল্টেও চলবে। ঠিক আছে, তো 12 ভোল্টে আমি ব্যাটারিতে চালিয়ে দেখালাম, 15 ভোল্ট দিলে কোম্পানি 15 ভোল্ট দিয়েছে, এই যে এসএমপিএস থেকে 15 ভোল্ট দেখাচ্ছে, কিন্তু এটা 12 ভোল্টেও চলবে। ঠিক আছে, 12 ভোল্ট এবং নেগেটিভও চলবে। ঠিক আছে, একটা নেগেটিভ এবং 12 ভোল্ট আমি লাগিয়েছি এবং এটা ঠিকঠাক চলছে। তো এই ছিল আজকের ভিডিও, আমি তোমাদেরকে পুরো কানেকশন করে এটা বাজিয়ে দেখালাম। তো এই যে ওয়্যার দুটো, এই ওয়্যার দুটো কিন্তু আমি বাইরে বের করে দেবো ফুটো করে, এখানে কোনো একটা জায়গায় ফুটো করে আমি ওয়্যার দুটো বাইরে বের করে নিচ্ছি। তো এইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি একটি ফুটো করে নিচ্ছি, এই দেখো এই দিক দিয়ে। তো আমি ভেতর থেকে ওয়্যার দুটো বের করে দিচ্ছি, দেখতে পাচ্ছ ওয়্যার দুটো কিন্তু বেরিয়ে গেছে, এই দেখুন। তো এইদিকে আমি একটা গিট দিয়ে দিচ্ছি এবং ওয়্যার দুটো বেরিয়ে গেছে। তো এই দেখো এটা হচ্ছে ব্যাটারির মাইনাস এবং প্লাস, 12 ভোল্ট ইনপুট দিলে কিন্তু এই হোম থিয়েটার কিন্তু চলবে। ঠিক আছে, তো এই যে হোম থিয়েটারের যে এই পিছনকার এটা আমি লাগিয়ে দিলাম, এটা আমি বসিয়ে দিয়েছি এবং এটা ঠিকঠাক বসে গেছে। এবার স্ক্রুগুলো আমি টাইট করে দেবো, এই যে স্ক্রুগুলো, এই স্ক্রুগুলো কিন্তু আমি এক এক করে টাইট করে দেবো। সব স্ক্রুগুলো আমি এক এক করে টাইট করে দিচ্ছি বন্ধুরা। তো আমার স্ক্রুগুলো ফুল টাইট করা হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি সব স্ক্রুগুলো টাইট করে নিয়েছি এবং ব্যাটারির জন্য এই যে দুটো ওয়্যার, এই যে দুটো ওয়্যার, একটি মাইনাস এবং একটি প্লাস, একটি রেড এবং একটি ব্ল্যাক, এই দুটো দিয়ে কিন্তু ব্যাটারি লাইন ঢুকবে এবং হোম থিয়েটার কিন্তু বাজবে এবং কারেন্টের লাইনও কিন্তু বাজবে। কারেন্টে চালাবো মনে করলে সে কারেন্টে চালাতে পারবে এবং যদি মনে করে ব্যাটারিতে চালাবো তাহলে ব্যাটারিতে কিন্তু এই দুটো ওয়্যার দিলে কিন্তু ব্যাটারি লাইনে দিলে কিন্তু এই হোম থিয়েটার কিন্তু চলতে লাগবে। ঠিক আছে, তো এটা আমার কমপ্লিট হয়ে গেছে এবং আমি তোমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত এই যে হোম থিয়েটারের পুরো সার্কিট সম্বন্ধে বুঝিয়ে দিচ্ছি এবং ব্যাটারি লাইন কীভাবে করতে হবে এবং কোন সার্কিট আছে, কোথা থেকে কত ভোল্ট ঢুকবে, কীভাবে বেরোবে, আমি তোমাদেরকে পুরো কমপ্লিটভাবে বুঝিয়ে দিয়েছি। তো বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য।
তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো একটি ভিডিওতে।